আমার সেই সমস্ত দিদিভাইদের সম্পর্কে বলছি যারা দুঃখ করেন আমরা সপ্তাহে 7 দিন কাজ করি, কোনো পারিশ্রমিক পাই না, সারাদিন কোনো রেস্ট পাই না। সেই সমস্ত দিদিভাইদেরকে দুঃখ করবেন না। সবসময় এইভাবে চিন্তা না করে যে আমি কি পেলাম, বরঞ্চ এইভাবে চিন্তা করে দেখুন তো আমি অন্যকে কি দিলাম। তাহলে দেখবেন অনেক আনন্দ পাবেন। কাউকে এতটুকু দেওয়ার মধ্যেও না অনেক আনন্দ লুকিয়ে থাকে। জীবনে না পাওয়া জিনিসগুলো যেমন দুঃখ এনে দেয়, তেমন কাউকে কিছু দিলে অনেক বেশি আনন্দ চলে আসে। বা আমরা জীবনটাকে এইভাবে ভাবি যে আমরা তো গৃহবধূ, আমরা তো সারাদিন বাড়িতে থেকে কাজ করছি। গরমের সময় যখন খুব গরম পড়ে তখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে আমরা পাখার তলায় এসে বসি, বা যাদের ঘরে এসি আছে তারা এসির তলায় এসে বসি। কিন্তু আমাদের স্বামীরা সারা দিনে কত গরমে বাসে ভিড়ে, ট্রেনে ভিড় ঠেলে, লোকের ঘাম গায়ে মেখে অফিস করতে যায়, আবার অফিস শেষেও সেই ভিড় ঠেলে বাড়িতে ফেরে এই গরমের মধ্যে। আবার ভাবুন তো বর্ষাকালে যখন আমরা ছাদের তলায় থেকে ঘরের সমস্ত কাজে ব্যস্ত থাকি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে যখন চায়ের কাপটা হাতে সোফায় এসে টিভি দেখি, তখন কিন্তু আমাদের সেই স্বামীরা কখনো এক হাঁটু জল ঠেলে মাথায় ছাতা নিয়ে বাস ও ট্রেন ধরতে ছুটে চলে অফিসে পৌঁছানোর জন্য বা যে যার কর্মস্থলের জন্য। আবার শীতকালে যখন ধরুন আমরা দুপুরে খাওয়ার পরে শীত ঘুমে ব্যস্ত, কম্বলের মধ্যে মুড়ি দিয়ে শীতে আরাম করছি দুপুরে খাওয়ার পরে, তখনও আমাদের স্বামীরা কর্মস্থলে ব্যস্ত। আবার অনেকে বলে থাকবে, এ আর এমন কি ব্যাপার, অফিসে এসিতে বসে কাজ করা, কাজ শেষ হলে বাড়ি ফেরা, এটা আর এমন কি। কিন্তু কখনো এইভাবে ভেবে দেখুন তো, যারা অফিসে কাজ করে বা যে কোনো জায়গায় কাজ করে তাদের কতটা প্রেশার থাকে। ধরুন যার স্বামী ইঞ্জিনিয়ার, তাদেরও নানা রকম টেকনিক্যাল প্রবলেমে পড়তে হয়। আর যখন সেই টেকনিক্যাল প্রবলেমগুলোতে তারা পড়ে, তখন কিন্তু তাদের মাথায় অনেক প্রেশার চলে আসে। এমনকি তাদের হয়তো সারা রাত জেগে কাজ করতে হয় এবং প্রয়োজনে তাদের বসেদের কাছে কৈফিয়তও দিতে হয়। আবার যার স্বামী সেলসের ডিপার্টমেন্টে আছে, সে মেডিকেল রিপ্রেজেন্টেটিভই হোক আর ছোটোখাটো সেলসম্যানের কাজই হোক, তাদেরও কিন্তু মাসের শেষে অনেক বড় টার্গেট থাকে। সেই টার্গেট পূরণ করতে না পারলে তাদেরও তাদের বসের কাছে অনেক জবাবদিহি করতে হয়। তো তাদের মাথায়ও প্রচুর টেনশান থাকে। সে যে কর্মেই যুক্ত থাকুক না কেন, প্রত্যেকটা মানুষকেই কারুর না কারুর কাছে জবাবদিহি করতে হয়। তো সেই হিসেবে আমরা গৃহবধূরা বা হাউসওয়াইফরা অনেক বেশি নিরাপদ। হ্যাঁ, হয়তো সপ্তাহে 7 দিনের ছুটি নেই, কিন্তু আমাদের কিন্তু কারোর কাছে সেই পরিমাণ কৈফিয়ত দিতে হয় না যেটা আমাদের স্বামীদের দিতে হয়। তো জীবনে দুঃখ না করে জীবনটাকে উপভোগ করুন, আনন্দে ভরিয়ে তুলুন। কারণ দুঃখও যদি করতে থাকি সব সময়, একটা সময়ে দেখব এসে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে, অর্থাৎ আমাদের অনেক বয়স হয়ে গেছে। আর জীবনের এই অল্প বয়সের সময়গুলো আমরা কি করে উল্টো পাল্টা চিন্তা করে কি পেলাম আর কি পেলাম না সেই হিসেব কষতে কষতেই পার করে ফেলেছি। তখন এসে কিন্তু সেই মুহূর্তগুলোকে আর ফিরে পাবো না। তো তাই বলি, দুঃখ না করে কি পেলাম কি পেলাম না সেই হিসাব না করে আমরা বরঞ্চ কি দিলাম সেই হিসাব করি ও আনন্দে থাকি। টাটা।